আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, একবার হোশ একবারে বেহোশ। রবিউল আউয়াল মাস চলে আসছে, আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছে। নবীজিকে ইহুদির বাচ্চারা বিষ মেরেছিল, বিষ খাদ্যের মধ্যে দিয়েছিল। আমার বন্ধুগণ, যে ইহুদির বাচ্চারা আমার নবীর মতো প্রাণপ্রিয় নবীর খাবারের মধ্যে বিষ ঢুকাতে পারে, সে ইহুদির বাচ্চারা মুসলমানদের কোনোদিন কল্যাণ করতে পারে নাকি? আজ তো বলুন না, পারে নাকি? অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক পয়গম্বরদেরকে ঝুলায় মেরেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। এরপর ইহা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অনেক নবীকে মারা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই নবীজি যখন ওই বিষক্রিয়ায় যখন আক্রান্ত হয়ে পড়লেন, নবীজির মুখ থেকে বারবার বমি বের হচ্ছিল, ঘাম, শরীর থেকে ঘাম ঝরতেছিল। রসুল একবার হোশ একবারে বেহোশ। ওই অবস্থায় খোঁড়ায় খোঁড়ায় রসুল আম্মাজান আয়েশার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলেন। দরজা খুলে গেল। ভিতরে ঢুকি বলছেন, আয়েশা, শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাবো, আমি দুনিয়াতে বাঁচবো না। মাথায় একটু পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেছে, রসুল বলছেন, আয়েশা, আমার বেলাল আজান দিল, আমি মসজিদে না গেলে কেমন হয়? নিজের গায়ে কোনো শক্তি নাই, সর্বশক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর জন্য চেষ্টা করতে নিয়ে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে শক্ত করে ধরলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না? রাসূল বলছেন, মনে হয় আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে। কিন্তু আমার বেলাল তো আজকে আমাকে না দেখে আজান দিয়েছে, কান্নাকাটি করেছে আজানের মধ্যে, আমাকে দেখে নাই। ও আমার আয়েশা, নামাজ তো সময় মতো শুরু হয়ে যাবে, কি নামাজটা পড়াবে? আমার পক্ষ থেকে জানান দিয়ে দাও, আমার বন্ধু তোমার আব্বা আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে নেয়। সময় হয়ে গেছে। নামাজের মুসাল্লা ইমাম নতুন আসছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে, কান্নায় বিজড়িত হয়ে চিৎকার করে কাঁদতেছে। জানাজায় নামাজে সবাই হাজির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছাকাছি নিয়ে যাওয়ার পরে সেই জানালার ফাঁকা দিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। আমাদের আয়েশা তাকে ধরে আছেন। রুকুতে যান, সেজদায় যান। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আওয়াজ দিয়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবীজির কান্নায় কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা তার হাত দিয়া সেই চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, তারা তো আল্লাহর হক আদায় করছে, আপনার কান্নার কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি দেখতেছ, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি আমার দুঃখের নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ পড়তে গেলে মক্কার কুরাইশ আমার হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিত। এই নামাজ পড়তে গেলে মক্কার কুরাইশ আমার পিঠের উপরে উটের পচা নারী পরি চাপায় দিয়েছে, মুক্ত জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে কাফেররা আমাকে চোখা চোখা পাথর দিয়ে রক্তাক্ত করেছে। দেখো, এই যে ক্ষত বিক্ষতের চিহ্নগুলো আমি লালন করছি, দেখো দেখো আমার শরীরে কত কত জখমের চিহ্ন, কত ক্ষতের চিহ্ন। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের প্রান্তরে কাফের মুশরিকরা আমার দাঁত ভেঙ্গে ফেলে দিয়েছে। দেখো, দাঁত ভাঙ্গা দেহ নিয়া, দাঁত ভাঙ্গা মুখ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছি। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারায় ফেলছি, কোমরটা সোজা করতে পারি না। ওরে আয়েশা, আজকে আমি আমার কোমর সোজা করতে পারি না খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে, এই শুধু নামাজ কায়েমের জন্য। সেই নামাজ কায়েম আজকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হয়েছে। এই চরম আনন্দে আমার চোখের পানি বের করতে বাধ্য করেছে। আয়েশা, মনে হয় বাঁচব না, আমাকে একটু সহায় দাও, মাথায় পানি ঢেলে দাও। আমার নবীজি তার কাছ থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, ও আমার আয়েশা, আমার খাদেম আনাস কোথায় গেল? আনাসকে দেখি না। সাইয়েদনা আনাস নাই, আশেপাশে নাই। রাসূল বলেছেন, আমার আনাসকে খুঁজে বের করে আনো। আনাস বিন মালিক অনেক দূর থেকে তিনি বের হয়ে আসলেন, তার মুখে তখন দাড়ি ওঠেই নাই, ছোট্ট মানুষ, 20 বছর বয়স তার। তাই সেই সময় রাসূল বলছেন, আনাস রে, যদি কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও, তুমি আমার খাদেম, আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? কি হয়েছে? কোনো ভুল হলে মাফ চাই। সাইয়েদনা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, মাফ আপনি চাবেন, কোনো মাফ তো আমি চাই। আমি তো আপনার কোনো খেদমত করতে পারলাম না, আমি আপনার কোনো খেদমত করতে পারলাম না। 10টা বছর
আমার মা আপনার কাছে আমাকে দিয়ে গেছেন, এই 10টা বছরে আমি আপনার খেদমত করতে যাব তো দূরের কথা, আপনি উল্টা আপনি আমার খেদমত করেছেন। বয়স কেবল হওয়া শুরু হলো, বুঝের বয়স আসলো। আমি আপনার জন্য দোয়া করি হুজুর, আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস আমি আপনার খেদমত করে যেন যেতে পারি। রাসূল সাইয়েদনা আনাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আনাস রে, বুঝতে পেরেছি তোর আবেগ রে। আনাস, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা আমার মধ্যে চলে আসছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আনাস রে, আমি মনে হয় আর বাঁচবো না, তবে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ জান্নাতের খাদেম হিসেবে আমি কাউকে চাই না, তুমি আল্লাহ আমার জান্নাতের খাদেম, আমার দুনিয়ার আনাসকে আমার জান্নাতের খাদেম বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী এই কথাগুলো বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, এমন সময় বলছেন, আয়েশা দেখো তো আমার কলিজার টুকরা, আমার দেহের টুকরা, আমার ফাতিমা কোথায় রে, দেখো তো আমার ফাতিমা কই গেল। ফাতিমা নাম শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর সামনে হাজির হয়ে গেছেন। কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, শুধু চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, আওরে ফাতিমা এইদিকে আয়। সহিহ সিয়াসিত্তের হাদিস, নবীজি তাকে পাশে বসালেন, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, কানে কানে কি যেন বললেন। আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করে বলেন, কি যেন কানে কানে বললেন, কান্না থেমে গেল। শুধু এতটুকুন বলেন, ফাতিমা কেঁদো না, কেঁদো না, দুনিয়ার জিন্দেগিতে আমি যেমন তোমাকে দূরে রাখতে দেই নাই, দূরে থাকতে দেই নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরও তুমি আমার পরপরই দুনিয়া থেকে বিদায় হবে, কবরের জিন্দেগিতে তুমি আমার সাথে সাথেই থেকে যাবে। ফাতিমাকে সান্ত্বনা দিলেন। এরপরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় রাসূল আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সাহাবীদের সঙ্গে তো আমার আর কোনো কথা হলো না, আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দেই, আমার উম্মতকে সারা জীবন ভালোবেসেছি, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাত যেতে চাই না, আমার উম্মতকে বলে দিবা আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। ভাইরা, সে নামাজকে আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ পড়বো পড়বো পড়বো। সম্মানিত ভাইরা, আমরা জীবনের অঙ্ক অনেক মিলাই, যোগ বিয়োগ গুণন ভাগ অনেক কিছুই করি, কিন্তু জীবনের অঙ্কের শেষ ফলাফল হলো মৃত্যু। বলেন তো কি ফলাফল, কি বলেন তো? মৃত্যু। মরে যেতে হবে, কিন্তু মরতে হবে কিনা বলেন? এই জন্য মরার চিন্তা সারা দিনের মধ্যে কিছু সময় করার দরকার আছে না নাই? মরার চিন্তা করলে কি তাকে সে নিজেকে কি হিরো মনে করতে পারবে, বিশাল কিছু মনে করতে পারবে? এই জন্য সারাদিনে অন্তত কিছু মৃত্যুর কথা মনে করার দরকার আছে না নাই? মৃত্যু দিবেন কে? জীবন দিয়েছেন কে? আমরা ফেরত যাব কার কাছে? মুখোমুখি হব কার সামনে? বিচার করবেন কে? তাহলে এই দিনগুলো সামনে কিন্তু পড়ে আছে, এর জন্য আমার কি প্রিপারেশন, এর জন্য আমার কি প্রস্তুতি, কি করণীয়, কি দরকার, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রতি সবচেয়ে বেশি দয়া দরদ যার, তিনি কে বলুন তো? অনেকে চুপ করে আছেন, মনে হয় টেনশনে আছেন। আমার প্রতি সবচেয়ে বেশি দয়া যার, তিনি আমার কে? কিন্তু সেই দয়া যার সবচেয়ে বেশি, তাকে কিন্তু আমি দেখি না। তাকে আমি কি দেখি না। যাকে দেখি ভাবি এই মনে হয় খুব আপন। বউ আমি দেখি বউটা আপন, ভাই আমি দেখি ভাইটাই বুঝে আপন, এরপরে মাকে দেখি মাই বুঝে আমার সবচেয়ে আপন। না, যাকে দেখি না তিনি আমার আপন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমার কত আপন, আপনজন মনে করি। কি সুন্দর সাজেশন দিচ্ছেন সূরা হাশরের মধ্যে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, ওয়াল তানজুর, এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো আমার কাছে, কি প্রস্তুতি তোমার, কি প্রিপারেশন তোমার, কি তুমি প্রস্তুতি নিয়ে আমার সামনে আসতেছো, এই দিকে একটু লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে বেশি বেশি ভয় করো। আর একটা কথা জেনে রেখে দিও বান্দা,
তুমি যা কিছু করো সব কিছুর খবর কিন্তু সবচেয়ে বেশি জানেন তিনি আমার কে। জোরে বলেন তিনি আমার কে। আলোতে কে দেখেন? বলেন আলোতে কে দেখেন? আধারে কে দেখেন? গোপন কে দেখেন? প্রকাশ্য কে দেখেন? সকল কিছুর মালিক কে? আমি কি করছি রাতে, কি করছি দিনে, কি করছি চিন্তায়, সব অটো রেকর্ড কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তুমি তোমার অন্তরে কি দানা বেঁধেছ, তোমার চক্ষু কি খেয়ানত করে, কোন দিকে তাকাও, কি করো। যুবক মানুষ তুমি যুবতীর দিকে তাকায় থাকো, রঙিন চশমার ফাঁক দিয়ে বুঝি কেউ দেখে না, কিন্তু তিনি দেখেন তিনি আমার কে। সব আল্লাহ দেখে, সব আল্লাহ অবজার্ভ করেন। সে আল্লাহ তাআলা আমার আপনার বিচার করবেন, তিনি হিসাব নেবেন। কাল কিন্তু তিনটা না, অতীত বর্তমান ভবিষ্যৎ দুনিয়ার হিসাব। কিন্তু কাল মূলত দুইটা, একটা হচ্ছে ইহকাল, বলেন আরেকটা কি? আরো জোরে, পরকাল। কোনটা চিরস্থায়ী বলেন, ইহকাল না পরকাল? পরকালের চিন্তা আমাকে আগে করতে হবে। আমরা কি দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? জোরে বলেন, দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? দুনিয়ার দরকার নেই। আস্তে কয়, অনেকে চুপচাপ। দুনিয়ার দরকার নাই, বিয়ে শাদী করবেন না, বাসর ঘর সাজাবেন না। কি কোন প্রয়োজন আছে কিনা বলেন? কেন বলেন দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আবার কয় আখিরাত। দুটাই, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন একজন। দুনিয়া না সাজালে আপনি আখিরাত সাজাবেন কেমনে? কিন্তু টার্গেট হবে আখিরাত। এই জন্য একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। আমার নবী যে এই দোয়াটা প্রায় প্রায় পড়তেন। যারা পারেন আওয়াজ দিয়ে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। এখানে কি দুনিয়া বাদ পড়ছে? আজ থেকে দুনিয়া বাদ পড়েছে? আল্লাহ তুমি দুনিয়ার সৌন্দর্য দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতুল হাসানা দিয়ে দাও। দুনিয়াটা সাজিয়ে দাও ইসলাম দিয়ে। আমরা সাজিয়ে নেব দুনিয়াটাকে কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলাম ছাড়া যা সাজাবেন সব জাহান্নাম হয়ে যাবে। দুনিয়া সাজাবো আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে? বলেন অন ইসলাম না ইসলাম? ইসলাম দিয়ে। কি যাকাতের কাজ করব না সুদের কাজ করব? আমার দেশে কিসের কাজ চলে বেশি বলেন? এদেশের কত পার্সেন্ট মানুষ সুদের সঙ্গে জড়িত বলেন? বলেন 1%। বলেন একটু বলেন, রাগ করতেছেন নাকি? এই মুহূর্তে যদি কেউ ওঠেন ভাববো ওই লোকটাই সুদ খায়। বসে থাকেন, বসেন সবাই, কেউ উঠবেন না। শোনেন, আমাদের দোয়াগুলো যায় কোথায়? আমরা এত দোয়া করি, কান্দি, দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুলের তো শর্ত আছে ভাই। 1 নম্বর শর্ত হলো সুদ ছাড়তে হবে। এ জাতি কি সুদ ছাড়ছে? বলেন সুদ ছাড়ছে? এদেশের অর্থনীতি কি সুদবিহীন না সুদ ভিত্তিক? বলেন বলেন, সুদবিহীন না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদের উপরে অর্থনীতি। যাকাত নাই। অথচ যাকাত আল্লাহ তাআলা ফরজ হুকুম দিয়েছেন। যাকাত কয় নাম্বার পিলার বলেন তো ইসলামের? ইসলামের ভিত্তি কয়টা বলেন? কয়টা ভিত্তি বলেন? ইসলামের ভিত হলো 5টা। কালেমা, এরপরে নামাজ, এরপরে কি বলেন? হ্যাঁ, রোজা। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হলো বাংলার সিরিয়াল, কিন্তু আরবির সিরিয়াল হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 2 ওয়া ইকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। যাকাত হলো 3 নাম্বার। যাকাত কয় নাম্বার? ইসলামের বেনা কয়টা বলেন? 5টা। 3 নাম্বার বেনাটা কি বলেন? এই 5টা আঙ্গুলের মধ্যে সবচেয়ে বড় নখ কোনটা বলেন?
বলেন বলেন এই নখটা কি ছোট না সবচেয়ে বড়? বলেন সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? তাহলে এই 5টা আঙ্গুল আল্লাহ পাক বানিয়েছেন, সবচেয়ে বড় বানিয়েছেন প্রথম 2টা, শেষ 2টা না মাঝখানেরটা? মাঝখানেরটা। আপনি বিল্ডিং বানাবেন, বিল্ডিং যখন বানাতে যাবেন, ধরেন 5 কলামের বিল্ডিং অথবা 6 কলামের বিল্ডিং, 6 কলাম, পাশে 2টা, আরেক পাশে 2টা, মাঝখানে 2টা। বলুন তো ইঞ্জিনিয়ার কোন কলামে রড বেশি দেয়? বলেন কোন কলামে? আল্লাহ হাত বানাতে কোন জায়গায় বেশি হাড় দিয়েছেন? বলেন কয়টাতে, কোনটাতে? মাঝখানে। আল্লাহ বলছেন আমি যাকাত দিলাম 3 নাম্বার পিলার করে, সেটাকে বাংলায় সিরিয়ালি টেনে নিয়ে গেছি 5 নাম্বারে। কি ভিত ঠিক আছে? আস্তে কি বলেন, ভিত ঠিক আছে না দুর্বল হয়ে গেল? দোয়া কবুল হবে কেমনে বলেন? দোয়া কবুল হবে না তো। আমি যা বলবো সেই দোয়াই কবুল হবে, আমি যা চাইবো সেই চাওয়াই আল্লাহ পাক কবুল করবেন। কেন কবুল করবেন না? কিন্তু প্রশ্ন হলো, সমস্যা হলো, আমি যে চাইতে যাই, আমার মধ্যে আমি যে চাচ্ছি যে জিহবা দিয়া, আমি হাত তুলছি যে হাত দিয়ে, সেই হাতের ভিতরে থাকা যে রক্তটা, এটা আমার হালাল না হারাম, এই চিন্তা কি আমাদের সবার আছে? মনে হয় রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে আমি মানে জাস্ট এমন একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সংশুদ্ধতার আগে, সব পরিশুদ্ধির আগে আমার শুদ্ধ হতে হবে বাহিরেরটা না ভিতরেরটা? বাহিরেরটা না ভিতরেরটা? ভিতরেরটা। আমার ভিতরটা শুদ্ধ হবে কেমনে? আত্মশুদ্ধি হবে কেমনে? কোরআন এটার জন্য 10টা পন্থা জানিয়ে দিয়েছে। কয়টা পন্থা বলেন তো? 10টা পন্থা। আমি কিন্তু একটাও বলিনি, আমি একটা একটা করে বলবো, যদি ফজরও লাগে শুনতে হবে কিন্তু। কারো কোনো আপত্তি নাই তো? আমি ভয় দেখাচ্ছি কিন্তু, আমি এত দূর যাব না, একটু আমার দিকে তাকান। আত্মশুদ্ধির 10টা পন্থা কোরআন থেকে আমি যতটুকু পেরেছি স্টাডি করে ভাঙ্গাচুরা আমি বের করেছি। এর মধ্যে 1 নম্বর হলো সূরা তাহরিমের সে আয়াতের দিকে আমি যাচ্ছি। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা যদি নিজের শুদ্ধতা নিয়ে আসতে চাও, নফসকে যদি ঠিক রাখতে চাও, 1 নম্বর কাজ হলো তোমরা তওবা করো। কার কাছে? আসতে বলুন, তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানে হলো নির্দিষ্ট কোনো দোয়া না। তওবা মানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রাতে গিয়ে চোখের পানি ফেলে কান্দার নাম কিন্তু তওবা না। তওবাটা হলো আমি চুরি করেছি, আর জীবনে চুরি করব না, এটার নাম কি? তওবা। আমি বিড়ি খাইছি জীবনে, বহু খাইছি, আর জীবনে খাবো না, এটার নাম কি? তওবা। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। আস্তে কয় এই জাতি নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? বেশি জরুরি কোনটা, নামাজ না বিড়ি? বলেন বিড়ি না নামাজ? এত বিড়ি জাতি খায়। কোন ভোট করতে গেলে আগে কোটি টাকার বিড়ির বাজেট করতে হয় প্রার্থীদের। তাহলে ভোট প্রার্থী যারা, এরাও কোন বেকায়দার, আর যারা জনগণ যারা বিড়ি নেয় এরাও কোন বেকায়দার। রাগ করতেছেন নাকি আপনারা? বিড়ি, এই জাতি সামান্য বিড়ির কাছে ঈমান বিক্রি করে ফেলে। বাস্তব। আমাদের সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি সময়কে নষ্ট করবে, এটা হত্যার চেয়েও অপরাধ বেশি। সময় নষ্ট করা যাবে না, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না, বাজে কোনো কাজে যাব না, বাজে কোনো কথায় যাব না, সেই বান্দাই জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সময়ের বিচার নেবেন। কিসের বিচার করবেন বলেন? সময় দিয়েছিলাম। এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বেঁচে ছিলেন কত বছর বলেন? 63 বছর। তিনি কি বিফল না সফল? ব্যর্থ না মহা সফল? সফল। সময় নষ্ট করেছেন? কিন্তু সময় নষ্ট করে ফেলি আমরা। কোন একটা ভুল কাজ হয়ে গেছে,
সঙ্গে সঙ্গে তওবা করে নেব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আপনি দুনিয়ার কারো কাছে কান্নাকাটি করবেন, আপনাকে সেই কান্নার মূল্য সে দেবে না। স্বামীর কাছে বউ কাঁদবে, বউ কান্নাকাটি করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করেই কান্দে, মেয়েদের চোখের পানি এমনি এমনি চলে আসে, কোনো মূল্য আপনি পাবেন না। পুরুষ কাঁদবে, মহিলা বলবে পুরুষ মানুষের কেমন পুরুষ যে কান্দে চোখে পানি আনে। পৃথিবীর কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি গুনাহ করেছেন, গুনার কথা কাউকে না বলে বেড়ায়া, গুনার কথা কারো কাছে না জানায়া, আপনি যদি এই গুনার জন্য অনুতপ্ত হয়ে, যে হৃদয়ে গুনাহ করার পরে যে দিলটা অনুতপ্ত হয় সেই হলো ঈমানদার। যে ব্যক্তি গুনাহ করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে নীরবে নিভৃতে ঘরের কোণে বসে, মসজিদের কোণে বসে কাউকে না জানায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে গুনাহটা গতকালকে করেছি তোমার কাছে ওয়াদা করছি এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না। আল্লাহর কসম ওই বান্দার সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা, ফিরে আসা। আত্মশুদ্ধির এক নাম্বার পন্থা এটা। ভুল হবে না কেন ভাই? কেন ভুল হবে না? ভুল তো আমার হবেই, গুনাহ তো আমার হবেই। এই যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়ে পাঠিয়েছেন। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই। ফেরেশতা কি বিয়ে শাদী করে? তার কি বউ বাচ্চা আছে? তো আমরা বিয়ে শাদী করি, বউ বাচ্চা আছে, কামাই টামাই করা লাগে, ভুল টুল হয়। কিন্তু ভুলের একটা মাত্রা আছে। আপনি থাপ্পড় মারলেন একজনকে, সে কি তাকে কি ফাঁসি দেওয়া হবে? না। থাপ্পড় মারলেন, বেয়াদবির একটা হয়তো বা হালকা একটা বিচার হবে। কিন্তু আপনি থাপ্পড় না দিয়ে গুলি করলেন, দুটোই দোষ। দুই দোষ কি একরকম? না। আমার আপনার দ্বারা ভুল হবে, কিন্তু সেই ভুল হওয়া যাবে না যে ভুল হলে পরে আল্লাহ পাক সেই ভুলকে মাফ করবেন না। সেটা হলো কিছু কিছু কুফরি গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে। এটা আমি একটু পরে বলবো, কোন কোন গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন না, আমাকে মনে করে দিবেন ভুলে গেলে পরে। আমি খুবই একটা আনন্দ পাচ্ছি, একটা বাতাস মনে হয় চালু হয়েছে না, চতুর্দিক থেকে একটা বাতাস মনে হয় ফিল হচ্ছে, একদম দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, মানে খুব মৃদুমন্দ বাতাস আসতেছে। খুব গরম ছিল, বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? নিজের ভিতরের আত্মশুদ্ধির 10 পন্থার মধ্যে 1 নম্বর পন্থা হলো তওবা করব কার কাছে? আসতে বলবেন, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তওবা করে। বান্দা যখন ফিরে আসে, দুনিয়ার জিন্দেগি তাকায় দেখেন, বাবার 4 ছেলে, 4 ছেলের মধ্যে সবটাই ভালো, 3টাই ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা একটু বেশি দুষ্ট। সেই বাবার টান সবচেয়ে বেশি কোনটার দিকে থাকে বলেন? বলেন কোনটার দিকে থাকে? দুষ্টের দিকে থাকে। 3টার দিকে তার কোনো নজরই নাই, কোনো খেয়াল নাই। কিন্তু ওই দুষ্ট ছেলেটা যে নামাজ পড়ে না, একটু বখাটে, দুষ্টমি করে, না জেনে কোথায় কি করে ফেললো, বাবার পেরেশান। বাবা বারবার খবর নাই, দেখতো কোথায় আছে, কি করতেছে। ওই যেটা সবচেয়ে বেশি দুষ্ট সেটার খবর রাখে আর মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরে ভালো করে দাও। তেমনি বান্দার মধ্যে যে সমস্ত বান্দাগুলো ভুল করার পরে যখন তওবা করে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ ভুল করে ফেলছে, তখন আল্লাহ পাক কেমন খুশি হন। ফেরেশতাকে ডাক দেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, এই বান্দা আমাকে চিনলো না, এই বান্দা আমাকে কোরআনকে বিশ্বাস করে, আমাকে মহব্বত করে আমার কাছে এসে তওবা করে আমার কাছে জানান দিয়ে দিল, সে আর গুনার কাছে যাবে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। আমার নবীর সহিহ হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা কবুল হয়ে যায় তার পূর্বের জীবনের আর কোনো গুনাহ চুল পরিমাণ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা কি একবার না বারবার? আমার রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল রাসূল রাসূল। আর আমার দেশের এক নেতা উল্লুক ভাল্লুক, টাঙ্গাইলের এক নেতা কয়, হুজুর আমার আমিন বলতে বলে, আমি আমিন কই না কেন, আমার কোনো গুনাহ আছে নাকি? শুনছেন না, জানেন না আপনারা? এর আগে হজ নেবাজে কথা বলেছিল, জিহ্বা টেনে ছেড়া দরকার ছিল এদের।
হজ নিয়ে বলেছিল হজ হচ্ছে মুহাম্মাদের ব্যবসা, এই কথা বলেছিল। আবার কয়েকদিন আগে বলল হুজুর আমার আমিন কই থেকে, আমি আমিন কই না কেন, আমার তো কোনো গুনাই না, আমি আমিন কব কেন? এই সমস্ত অসভ্যদের জুতা পেটা করা দরকার। কিছু জানে না, মূর্খ তো, মুখে যা আসে তাই বলে। সেই দিন আর নাই বাংলাদেশে। আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারে তাকবীর। হাত নামান। রাগ করতেছেন নাকি? তওবা করব কার কাছে? মাফ করবেন কে? কে মাফ করবেন? আল্লাহ যদি মাফ করেন কারো কাছে কৈফিয়ত লাগবে? আল্লাহ আমাকে মাফ করে দেওয়ার ওয়াদাই করেছেন, তুমি তওবা করো আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ না পড়ে তওবা করব? হ্যাঁ, নামাজ না পড়ে? এ জাতিতে নামাজই পড়ে না। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, জানেন? শুক্রবারে জুমার নামাজে মসজিদ ভরা, সেই শুক্রবারের জুমার আগের ফজর নামাজে মুসল্লি নাই। ফজরের দাম নাই তো নাকি? ফজর নামাজ পড়া কি বলেন? আরো জোরে বলেন। কয় রাকাত? জুমার নামাজ পড়া কি কয় রাকাত? ওটা মনে বড়, এটা মনে ছোট নাকি? ফরজ 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 ফরজ। বরঞ্চ জুমার নামাজ মুসাফির থাকলে না পড়লেও হয়। জুমার নামাজ বেকায়দায় আছেন, মাজলুম, না পড়লেও হবে। জোহর মাফ নাই, ফজর মাফ নাই। সেই ফজরের মুসল্লি, মসজিদ পাকা, মসজিদ এসি, টাইলস লাগানো, মুসল্লি মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। ফজরে এই 3টাও থাকতো না যদি তারা চাকরি না করত। বাস্তব তো, মানুষের ঘুমের স্টাইল হয়ে গেছে ভিন্ন। মানুষ কি সন্ধ্যায় ঘুমায় না শেষ রাতে ঘুমায়? বলে সন্ধ্যায় না শেষ রাতে? শেষ রাতে ঘুমায়। সব উল্টা পাল্টা। না, অনিয়ন্ত্রিত জীবন ইসলাম এলাও করে না। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সময় নেওয়ার সময়, সময় নেওয়ার সময়, আস্তে আস্তে না তাড়াতাড়ি, বুঝে বুঝে না না বুঝে, জেনে না না জেনে, জেনে বুঝে সময় আসতে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা সময় মতো নামাজ পড়ব, হুকুমটা দিয়েছেন তিনি আমার কে? কয় ওয়াক্ত নামাজ? মূলত 5 ওয়াক্ত নামাজ। একটু কান লাগাবেন। ভাইজান কষ্ট হচ্ছে না? কোনো কষ্ট? যে আচ্ছা আচ্ছা, না আপনারা তো ব্যস্ত, আমরা বুঝি। বিভিন্ন জায়গায় সারাটা দিন ব্যস্ত থাকতে হয়। নেতৃবৃন্দদের যে কি যে একটা কষ্ট, বুঝলেন? অন্তত এনারা বাড়িওয়ালি যে আছে তাদের কাছে সন্তুষ্ট প্রকাশ করতে পারেন না, তারা সন্তুষ্ট না। ঠিক আছে না? খুব কঠিন ব্যাপার। চেয়ারম্যানের বউ, বলেন তো বড় কে, চেয়ারম্যান না চেয়ারম্যানের বউ? বউ বড় তো, চেয়ারম্যান পারে না তো, সময় দিতে পারে না। ধমক টমক যা আমার ধমকা, উপায় তো নাই, সময় তো দিতে পারি না। খুব মুশকিল। নেতৃত্ব খুব কষ্টের কাজ। নেতৃত্বের জবাবদিহিতা যদি থাকতো, নেতৃত্বের জন্য কেউ চাইতো না নেতৃত্ব। ইসলাম যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দেয় না। এই জন্য ইসলাম নেতৃত্ব যে চাবে তাকে ইসলাম নেতৃত্ব দেয় না, যে চায় না তাকে দেয় ইসলাম নেতৃত্ব। আল্লাহু আকবার বলো। ইসলাম কত সুন্দর। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে তওবা করবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হবে না? বলেন গুনাহ হবে না? হবে, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, আমি প্রায় বলি এটা। এক মহিলা সাহাবী, বিবাহিতা একজন মহিলা, হঠাৎ করে ওয়াসওয়াসায় পড়ে জেনার মতো একটা জঘন্য কাজ তার দ্বারা হয়ে গেল।
আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। না আমি হুজুর জেনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। তিনটি বার রাসূল মানা করলেন। তিনটি বারে তিনি বললেন, না হুজুর আমি জেনা করে ফেলেছি। হয়তো আপনি আমাকে সাক্ষী না থাকার কারণে আমাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু আপনি আমাকে দুনিয়াতে বাঁচায়া দিতে চান, আর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। হাসরের ময়দানে জিনাকারের কাতারে আমি দাঁড় হব, এটা আমি চাই নাই। মনে করে হুজুর শাস্তি নেবার জন্য আপনার কাছে আসছে, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। রাসূল বলেন, মহিলা জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা আসছে। কোনো কথা নাই, যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা যাচ্ছেন আর বলছেন, হুজুর বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও চলে। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর তওবা করেন। 9টা মাস 10টা মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। 2 দিন না 3 দিন না 4 দিন না, মাত্র একটা দিন পর মহিলা সোজা গিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার বন্ধুগণ, ওই মহিলা নবীর সামনে বিচারে চাইল, আবার বিচারের যে রায় যে কার্যকর করার জন্য নবীর সামনে আসলো। প্রশাসন লাগলো না, জেলখানাও লাগলো না। ওই বান্দি বিচারকের সামনে এসে সব কিছু আবদার করতেছে। দুনিয়ার ভয় না আল্লাহর ভয়? কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আমার নবীজি বললেন, মহিলা সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, হাওলাইনি কামিলাইনি, সন্তানকে তোমার অবশ্যই 2টা বছর দুধ পান করাতে হবে। সন্তানের হক রয়েছে তোমার স্তনে, যাও সন্তানকে সেবা করো, তাকে খাবার খাও। মহিলা বলছেন, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। বরাক্রান্ত হৃদয় নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি আবার চলে গেলেন। সন্তানকে 6টা মাস দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে ধীরে ধীরে বড় করে সন্তানটাকে টোটালি দুধ বন্ধ করে দিয়া, বুকের দুধ বন্ধ করে অন্য খাবারের উপযোগী করে সন্তানকে তিলে তিলে 6 মাসে বড় করে 6 মাসের মাথায় সন্তানকে কোলের মধ্যে করে নিয়া নবীর আদালতে চলে আসছে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দেখতে পাচ্ছেন, এই সন্তান আমার বুকের দুধ পান করা ছেড়ে দিয়েছে। সন্তানকে আমি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি। আমি চাই না তৃতীয়বারের মতো আপনার কাছে শাস্তি পেতে এসেছে আর ফেরত যাই। আজকে আপনি আমার উপরে পুরো আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি হাত 2টা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে তুলে নিয়া সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা এই যে সন্তান দেখতে পেতেছে আমার হাতে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে জান্নাতের মধ্যে আমার সঙ্গে অবস্থান করবে। কয়েকজন সাহাবী দৌড় মেরে এসে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে চলে গেল। আমার নবীজি বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। ইসলামে জানার শাস্তি আড়ালে না প্রকাশ্যে? বলেন আড়ালে না প্রকাশ্যে? প্রকাশ্যে। ধরেন নওগাঁর জন্য নওজোয়ান মাঠ, বগুড়ার 7 মাথা, রাজশাহী রংপুরের মডার্ন মোড়, ঢাকার জিপিও পল্টনের মোড়, গুলিস্তানের মোড়, এরকম করে করে যদি যারা জেনাকার, যারা ধর্ষক, এমন জাতীয় অপরাধী যারা আল্লাহর এই নির্দিষ্ট ফর্মুলা যদি ফলো করে যদি 2-1টা আইন যদি কার্যকর করা হয়, এমন দৃশ্য যদি যুবকদের চোখে ধরা পড়ে যে আল্লাহর কসম পরের দিন থেকে সমস্ত জেনা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আসতে কোন কেন? আল্লাহই জানেন কোন আইনে কোন পন্থায় বান্দার কল্যাণ সবচেয়ে বেশি জানেন। তিনি কে? সূর্য বানিয়েছেন কে? সূর্যের উপকারিতা, সূর্যের যে কল্যাণ আমরা পাই, এটা সম্পূর্ণ অবদান কার? আল্লাহ।
যে আল্লাহ সূর্য দিয়েছেন, সে আল্লাহ আইনগুলো দিয়েছেন। সে আইনের বিরুদ্ধে কথা বলার কিছু দুঃসাহস আমার দেশের কিছু কুলাঙ্গারদের মাঝে মাঝে লক্ষ্য করা যায়। বলে ফেলে এগুলো মধ্যযুগ আইন, এগুলো আইন চলতে পারে না, এগুলো বেহুদা কথা, বাজে কথা, ইমান বিরোধী কথা, ইমান বিধ্বংসী কথা। কোরআন ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইরা, কোরআনের ভিতরে যে উত্তরাধিকার আইন যে আছে, বাপ মারা গেলে, মা মারা গেলে সন্তানরা যে সম্পদগুলো পায়, তার আত্মীয় স্বজনরা যে সম্পদগুলো পায়, মিরাস, অংশ বন্টন, গোটা পৃথিবীর কোন আইনে এমন মজবুত আইন নাই, কোথাও পাবেন না। আমেরিকাতে একটা আইন পাশ হলো, একটা ফ্যামিলির সবচেয়ে বড় দায়িত্বশীল তারা মনে করলো বড় ভাই, বাবার বড় সন্তান সবচেয়ে বেশি কষ্ট করে। ওরা বলল যে সব ভাই বোনের চাইতে বড় ভাইয়ের সম্পদের পরিমাণটা একটু বেশি হতে হবে। তারা আইনটা পাশ করলো এর উপরে ভিত্তি করে। পরের 10 বছর দেখা গেল ম্যাক্সিমাম ফ্যামিলিতে বড় ভাই মার্ডার। বড় ভাই কি মার্ডার। পৃথিবীর মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র কার আইন দিয়া? আসতে বলবেন না, কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়ে। আমার নবীজি সাহাবীকে অর্ডার দিয়ে দিলেন, চলে গেল। মহিলাকে কাপড় চোপড় পড়ায়া দিয়া, সতর ঢেকে দিয়া, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর যখন মারা হলো, এমন সময় সাইয়েদনা আলী ওই মহিলাকে পাথর মারছিলেন। মহিলার শরীর থেকে ছিটকে এসে কিছু রক্ত তার হাতে লাগলো। ছিটকে এসে রক্ত লাগার সঙ্গে সঙ্গে নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন, মনে মনে চিন্তা করলেন, আহারে জেনাকারিনীর নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। ঠিক একই কথা নবীর সামনে যখন পুনরাবৃত্তি করলেন, রাসূল বলছেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই সাহাবীর রক্ত দুনিয়াতে স্পর্শ করার পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছেন। ও আমার আলী, বেশি কিছু বলতে যেও না, যা বলেছো বলেছো, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। জানাজার সময় চলে এলো, রাসূল জানাজা পড়ায় দিলেন। জানাজা শেষান্তে নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে মহিলার জানাজা সম্পন্ন করলাম, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, রুকু করেছে, সেজদা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ওই 70 জনকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতেন। এই মহিলা রেহাই পেয়েছেন তওবার মধ্য দিয়া। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার কথা একবার না বারবার বলেছেন। সূরা তাওবা নামে একটা সূরা নাযিল করেছেন। সূরা তাওবা সূরা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবার 112 নম্বর আয়াতে 9টা গুণের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন। 9টা গুণের মধ্যে আয়াতে 1 নম্বর গুণ হলো যারা তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা তওবা করব, বলবো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, আর এই ভুল জীবনে করব না। নামাজ ছেড়েছে, আজ থেকে নামাজ আর ছাড়বো না। মিথ্যা বলেছে, আজকে থেকে মিথ্যা আর বলবো না। তওবা করব আমি, ক্ষমা করবেন তিনি আমার কে? কে ক্ষমা করবেন? আল্লাহর ওয়াদা, আল্লাহ ক্ষমা করবেন। আমার গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না। নাম্বার 2, আত্মশুদ্ধির 2 নম্বর পন্থা হলো, জি ঠিক আছে, আপনারা থাকবেন তো আবার? হ্যাঁ, আপনারা থাকবেন না ইনশাল্লাহ? ভাইজানকে আমি ছুটি দিয়েছি, কিন্তু আপনাকে কিন্তু ছুটি দেওয়া হয়নি। সবাই থাকে। জি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। পিছনের লোকগুলো সামনে বসেন, মুরব্বি সামনে আসেন, বসেন। আপনি বসেন, এখানে বসেন, বসেন, এখানে বসেন, বসেন, ইজলিস। জি
বসেন। মাশাআল্লাহ, হাফেজের বাপ। কিসের বাপ বলেন? এই লোকগুলো ওঠে কেন সামনের? যে এই যে ওই যে চলে গেল কেন? ওই যে দুইজন, আহা কিছু কয়ও না তো, বসেন বসেন। আমি কি দোয়া করে দেব? আজ থেকে আমি কি দোয়া করে দেব? তাহলে উঠবেন না, কিন্তু কেউ উঠবেন না, একজন লোক উঠবেন না। আমি সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব, একসাথে। আমি সবাইকে নিয়ে আমি একসাথে শেষ করতে চাই। একটু আমাকে সময় দিবেন। 11:15 বাজে। আমারও কষ্ট হচ্ছে যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি মনে হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জি। আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি। জানেন এই ভাইটা কত গর্বিত? বলেন তো কিসের জন্য গর্বিত? বলেন বলেন কি? উনি নিজেও হাফেজ, কিন্তু তাহলে হাফিজ ইবনু হাফিজ, কি হাফিজ ইবনু হাফিজ, নিজেও হাফেজ, আবার হাফেজের বাপ। আল্লাহু আকবার বলেন। বিশাল ব্যাপার। গোটা পৃথিবী আপনার হাতে দিলে, আমি আমার ছোট্ট আমার একটা আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন। যেদিন সে এরকম খতমের অনুষ্ঠান হয়, দস্তরবন্দের অনুষ্ঠান হয়, আমি তার ওস্তাদকে শুধু বললাম, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে আমি যে আনন্দ পেতাম, তার চাইতে বেশি আনন্দ পাচ্ছে আমার সন্তান আজকে হাফেজ হয়েছে। কি নেবেন আপনি দুনিয়াতে? কি পাবেন আপনি বলেন? আপনি হাফেজের বাপ, এর চাইতে বড় তৃপ্তি আর কি আছে? আল্লাহ নিজে হাফেজ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে হাফেজ, বান্দাও হাফেজ। সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যার সিনায় কোরআন থাকে সে কেমনে জাহান্নামে যাবে বলেন? সে কেমনে জাহান্নামে যাবে? সম্মানিত ভাইয়েরা, চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে হাফেজ বানাবেন। আমি ওয়াদা করে যাচ্ছি, আপনাকে বলে গেলাম, যে সন্তান তার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলতে পারে, আল্লাহর কসম পৃথিবীর সকল জ্ঞান সে তার সিনার মধ্যে তুলতে পারে। যে সিনায় কোরআন থাকে সেই সিনায় পৃথিবীর সব জ্ঞানই থাকবে। এটা মাথায় রাখবেন। যারা হাফেজ হয় তারা প্রচন্ড মেধাবী হয়, তাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়, আর স্মৃতিশক্তির প্রখরতার জন্য কোরআনের হিফজ দরকার। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো বলে ফেললাম ভাইকে দেখে। এখন আমার দিকে তাকান। নিজের নফসের শুদ্ধতার জন্য কয়টা পন্থার কথা বলেছি বলেন তো আপনারা? বলেন কয়টা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 9টা। নাম্বার 2 আসেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মুখস্থ করে নেবেন, কোট করে নেবেন, হৃদয়ে গেঁথে নেবেন, কাজে লাগবে। এগুলো আমার পরামর্শ নয়, এগুলো পরামর্শ সরাসরি আমার আল্লাহ তাআলার। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই বান্দা সফল, আত্মশুদ্ধির সফল পন্থা 10টা পন্থার মধ্যে নাম্বার 2 পন্থা হলো সালাতের প্রতি যারা যত্নশীল হবে, নামাজের প্রতি যারা যত্নশীল হবে। এটা হচ্ছে সফলতার আত্মশুদ্ধির 2 নাম্বার পন্থা। সালাতের প্রতি যত্নবান হওয়া। সব কাজ যেখানেই থাকুক না কেন, আজান যখন হয়ে যাবে, কাজ আগে না নামাজ আগে? বলেন বলেন, নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে। লাগবে না, দিয়েন না। নামাজটা আগে দরকার। কাজের অধীনে নামাজ নাই, নামাজের অধীনে কাজ। ভাই আমি এই কাজটা করে নামাজ পড়বো না, না আমি নামাজটা পড়ে এই কাজটা করব, এই কাজের মধ্যে টোটালি 100% বরকত দিয়ে দিবেন তিনি আমার কে? যেই গার্মেন্টসের মালিক, যে কারখানার মালিক, তার কর্মচারীকে নামাজের জন্য ধমকায়, নামাজের সময় তাকে ফাঁকিবাজি বলে তার নামাজ পড়তে যারা বাধা দিয়ে দেয়, এই শিল্প তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ সকল কাজের আগে কার হক আদায় করা? বলেন আল্লাহর হক আদায়। নামাজটা কার হক? আসতে বলবেন না, নামাজটা কার হক? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة
দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পেরেছে। কি দিয়া? আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং নামাজটা আদায় করতে পেরেছে। আল্লাহর নাম আছে না নাই বলেন? আল্লাহর নামের জিকির করতে বলছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বলুন সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই চারটা শব্দ হলো সবচেয়ে বড় জিকিরের শব্দ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকিরের পরিভাষা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে, আরো জোরে। আমার নবী যে সবচেয়ে রাগ করতেন কি না আদায় করলে বলেন? এবং আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কোন কাজ না করলে? নামাজ না পড়লে। এবং যদি প্রশ্ন করেন হুজুর আপনি কোরআন কি সামনে রেখে বলুন কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি, কোরআন কি বলে দিয়েছে? আপনি যদি প্রশ্ন করেন কোরআন বলো তো কোন কাজটার শাস্তি সবচাইতে বেশি বলে দিয়েছে কোরআন। কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, বান্দাকে সতর্ক করার জন্য জানিয়ে দিচ্ছে। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তুমি বলে দাও সবচাইতে কঠিন শাস্তি কোন অপরাধের? কোরআন বলে দিচ্ছে যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, মন যা চাই তাই করবে, মন চায় মানুষের বাড়িতে আগুন ধরায়া দেই, মন চায় মানুষের জমি দখল করি, মানুষের পুকুর দখল করি, মন চায় ওই লোকটার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেল খাটাই, ওর বিরুদ্ধে তোকমা লাগায় দেই, এরকম ধরনের লোক বুঝি নওগাঁতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক বলছেন যারা নফসের তাবেদারি করবে আর নামাজকে যারা নষ্ট করবে আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে, গাই ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, গাই এমন একটা গর্তের নাম যে গর্তের নাম শুনলে জাহান্নাম পর্যন্ত সেই গাই গর্তকে ভয় পায়। সেই গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবে নামাজ না পড়লে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটা বিষয়, যে হাত তোলেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যে নেতা নামাজ না পড়বে ওই নেতার নেতৃত্ব মানা যাবে না। যে দলে নামাজ নাই সেই দলের নেতৃত্ব মানার কোনো দরকার। যে জনসভায় গেলে পরে ফজর, যে জনসভায় গেলে পরে জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, যে দলের দলীয় জনসভায় নামাজের কার্যসূচি নাই সেই দল করা হারাম, সেই নেতৃত্ব মানা যাবে না মুসলমানের। ঠিক কিনা? মানা যাবে না, মানবো না। নেতা মানতে গিয়ে আমাদেরকে হিসাব করে মানতে হবে, কারণ হাসরের দিন আল্লাহ তাআলা ব্যক্তি একজনকে তুলবেন না, ব্যক্তিকে তার নেতা সহ তুলবেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো। যদি আপনার নেতা যদি গাঁজা খায়, গাঁজা করে সঙ্গে উঠতে হবে। যদি চান্দাবাজ হয়,
চান্দাবাজ নেতার সঙ্গে আপনাকে উঠতে হবে। তাহলে বলেন, নেতা নির্বাচন করতে গেলে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? নেতা খারাপ হলে আমার জন্য হাসরের দিন বিপদ না নিরাপদ? বলেন, বিপদ না নিরাপদ? মহা বিপদ হয়ে যাবে। আমরা এগুলোকে খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। আমার নবীজির লাস্ট মেসেজ, পৃথিবী থেকে যখন তিনি বিদায় নেন, বিদায় লগ্নে কিন্তু মানুষ পরিবারের কথা বলে, নিজের কথা বলে, সন্তানদের কথা বলে। আমার নবীজি বিদায়ের শেষ ভাষণ, বিদায়ের যে শেষ সেন্টেন্স, শেষ যে কথা, তা কি ছিল বলেন? আরো জন, তা কি ছিল বলেন? নামাজ। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? বুঝাও কাম হয় না, কি করবেন? দেখছেন একজনকে পিটাতে হবে না, কি জানি করি। এত অ্যাকশনে গেলে কি কাম হয়? হ্যাঁ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, কত কথা আসছে, কত সিস্টেম আসছে, কত পদ্ধতি আসছে। কয় হুজুর নামাজ না বলে পিটাবো, এটা উত্তর হলো? বলেন তো, বউ কি পিটানোর জিনিস না আদরের জিনিস? বলেন, এই আসতে কন কেন? বউ কি পিটানোর জিনিস না মোহাব্বতের জিনিস? একটু জোরে কোন মায়েরা শুনু, কি পিটানোর না মোহাব্বতের? দেখেন বাচ্চারাও কয় মোহাব্বতের। তুমি আমার মোহাব্বতের বুঝবে কি? মাশাআল্লাহ, ওরা মোহাব্বত করতে শিখবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর করে বুঝাতে হবে। আমার বন্ধুগণ, ঘরকে নামাজ দিয়ে সাজাতে হবে। কি দিয়া? ফার্নিচার না নামাজ? বলেন, ফার্নিচার না নামাজ? ঘরকে নামাজ দিয়ে সাজাতে হবে। ছেলেকে বলতে হবে বাবা ওঠো নামাজ, মেয়েকে বলতে হবে বাবা উঠো নামাজ, বউটাকে বলতে হবে বউ তোমার এই হাত দিয়া তুমি আমাকে রান্না বান্না করে খাওয়াবা, নামাজটা পড়ো। ওযু বানায় নাও। একটা হাদিস বলি, আপনি শোনেন মনোযোগ দিয়া। প্রত্যেক বান্দার কাছে শেষ রাত্রিতে ফজরের একটু আজানের একটু আগে তাহাজ্জুদের সময় প্রত্যেকটা ব্যক্তির কাছে শয়তান এসে শিওরে বসে তিনটা গিট মারে। কয়টা গিট মারে বলেন? তিনটা গিট মারে। গিট মারা বোঝেন তো কি? গিরা দেওয়া, গিট্ট দেওয়া, বাঁধন দেওয়া, তিনটা গিট দিয়ে দেয়। এই তিনটা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়াই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও, তিনটা আমল করবে। নাম্বার 1 হলো, আজান যখন তোমার কানে আসবে আস্তে করে তোমার বিছানা থেকে তোমার পিঠটা সরায় নিবে, একটা গিট ছুটে যাবে। এরপরে তুমি সুন্দর করে ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে তুমি ওযু বানায়া নামাজের নিয়তে মসজিদের দিকে রওনা দেবে। প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যাবে। নামাজ যখন শুরু করবে 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। পরবর্তী 24 ঘন্টা শয়তান তোমার কাছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার শয়তানের গিটটা ছুটানোর জন্য কোন নামাজ আগে দরকার বলেন? বলেন, কোন নামাজ আগে দরকার? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? জোহরে মুসল্লি বেশি হওয়া, আসরে মুসল্লি বেশি হওয়া না ফজরে মুসল্লি বেশি হওয়া? ফজরে মুসল্লি বেশি হওয়া। ফজরে সবাই বাড়িতে থাকে, হিসাব হবে ফজরে কতজন মুসল্লি নামাজ পড়লো। এটা আদর্শ গ্রাম। সাজানোর দরকার আছে না নাই? সাজানোর দরকার আছে না নাই? সাজাতে হবে গ্রামটা। কি মাতব্বর যারা আছেন গ্রামের বৈঠক একদিন দিয়ে বলবেন, শুনে দিকে আসো, সারা জীবন অনেকের বিচার করলাম, মাতব্বরি করলাম, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে নামাজের ব্যাপারে প্রশ্ন করে বসেন, গ্রামের লোকজনকে নিয়ে নামাজের ব্যাপারে কোনো পরামর্শ করছিস নাকি বল, উত্তর দেব কি? সুন্দর করে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, ও গ্রামবাসী, তোমরা আমাকে দায়িত্ব দিয়েছ, আমি ফজরে মুসল্লি পাই না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? একটু কেঁদে ফেলবেন, সবাইকে দরদ নিয়ে মোহাব্বত নিয়ে বলবেন। একদিন বলবেন, 2 দিনের বৈঠকে বলবেন, সুন্দর কাজ হয়ে যাবে। দেখবেন একটা গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি ফজরের সময় যদি মসজিদে চলে আসে, আল্লাহর কসম করে বলি, ওই গ্রামটা হয়ে যাবে জান্নাতি গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরটাকে জান্নাতি ঘর বানায় ফেলেন। ফজর যখন হয়ে যাবে, আপনি বাবা সবার আগে উঠবেন, ছেলেকে ডাক দিবেন, বলবেন সালাত 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 সালাত, বারবার বলবেন। সুন্দর করে সে নামাজে দাঁড়ায়া যাবে। মসজিদে গিয়ে জামাত পান নাই, বাড়িতে আজান দিয়ে ফেলবেন। সুন্দর করে আপনি নামাজের ইমাম হয়ে যাবেন, আপনার বউ পিছনে দাঁড়ায়া যাবে।
সন্তান ছেলে আপনার পাশে দাঁড়াবে, মেয়েরা তার মার পাশে দাঁড়াবে, এমন করে সুন্দর করে কাতার করে বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করে ফেলবেন। আপনি কি জানেন যে পরিবারে নামাজটা ঠিক মতো আছে, আল্লাহর কসম সেই পরিবারে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। সুন্দর করে নামাজের পরিবেশ তৈরি করবেন। বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ দেখো তোমার সঙ্গে আমার কত গভীর সম্পর্ক, আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে। আমাদের দুইজনের সম্পর্কের মধ্যে দিয়ে যে সন্তানগুলো, ফুটন্ত গোলাপগুলো পরিবার সুন্দর করে ছড়িয়ে পড়েছে, আমার সন্তান তুমি কি চাও শুধু দুনিয়ার মার্কেটে একসঙ্গে যাব না, আমরা যদি জান্নাতের মার্কেটে একসঙ্গে মার্কেটিং করতে চাই, চলো না আমরা দুজন মিলে নামাজ পড়ি। দেখবেন দুজন নামাজ পড়া শুরু হয়ে গেছে। সুন্দর করে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, একবার হোশ একবারে বেহোশ। রবিউল আউয়াল মাস চলে আসছে, আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছে। নবীজিকে ইহুদির বাচ্চারা বিষ মেরেছিল, বিষ খাদ্যের মধ্যে দিয়েছিল। আমার বন্ধুগণ, যে ইহুদির বাচ্চারা আমার নবীর মতো প্রাণপ্রিয় নবীর খাবারের মধ্যে বিষ ঢুকাতে পারে, সে ইহুদির বাচ্চারা মুসলমানদের কোনোদিন কল্যাণ করতে পারে নাকি? আজ তো না পারে নাকি? অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক পয়গম্বরদেরকে ঝুলায় মেরেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। এরপর ইহা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অনেক নবীকে মারা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই নবীজি যখন ওই বিষক্রিয়ায় যখন আক্রান্ত হয়ে পড়লেন, নবীজির মুখ থেকে বারবার বমি বের হচ্ছিল, শরীর থেকে ঘাম ঝরতেছিল, রাসূল একবার হোশ একবারে বেহোশ। ওই অবস্থায় খোঁড়ায় খোঁড়ায় রাসূল আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলেন। দরজা খুলে গেল, ভিতরে ঢুকি বলছেন, আয়েশা শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাবো, আমি দুনিয়াতে বাঁচবো না, মাথায় একটু পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা আমার বেলাল আজান দিল, আমি মসজিদে না গেলে কেমন হয়? নিজের গায়ে কোনো শক্তি নাই, সর্বশক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর জন্য চেষ্টা করতে নিয়ে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি জামাতে নামাজ পড়তে পারবেন? রাসূল বলছেন, মনে হয় আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে, কিন্তু আমার বেলাল তো আজকে আমাকে না দেখে আজান দিয়েছে, কান্নাকাটি করেছে আজানের মধ্যে, আমাকে দেখে নাই। ও আমার আয়েশা, নামাজ তো সময় মতো শুরু হয়ে যাবে, কি নামাজটা পড়াবে? আমার পক্ষ থেকে জানান দিয়ে দাও, আমার বন্ধু তোমার আব্বা আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে নেয়। সময় হয়ে গেছে, নামাজের মুসাল্লা ইমাম নতুন আসছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দে, কান্নায় বিজড়িত হয়ে চিৎকার করে কাঁদতেছে। জানাজায় নামাজে সবাই হাজির হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছাকাছি নিয়ে যাওয়ার পরে সেই জানালার ফাঁকা দিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। আমাদের আয়েশা তাকে ধরে আছেন, রুকুতে যান, সেজদায় যান। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আওয়াজ দিয়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবীজির কান্নায় কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা তার হাত দিয়া সেই চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, তারা তো আল্লাহর হক আদায় করছে, আপনার কান্নার কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি দেখতেছ, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি আমার দুঃখের নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে? এই নামাজ পড়তে গেলে মক্কার কুরাইশ আমার হাতের মধ্যে মূর্তি ঢুকায়া দিত। এই নামাজ পড়তে গেলে মক্কার কুরাইশ আমার পিঠের উপরে উটের পচা নাড়িভুড়ি চাপায়া দিয়েছে, মুক্তবরে জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে কাফেররা আমাকে চোখা চোখা পাথর দিয়ে রক্তাক্ত করেছে। দেখো এই যে ক্ষত বিক্ষতের চিহ্নগুলো আমি লালন করছি, দেখো দেখো আমার শরীরে কত ক্ষত জখমের চিহ্ন, কত ক্ষতের চিহ্ন। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের প্রান্তরে কাফের মুশরিকরা আমার দাঁত ভেঙ্গে ফেলে দিয়েছে। দেখো দাঁত ভাঙ্গা দেহ নিয়া, দাঁত ভাঙ্গা মুখ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছি। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারায় ফেলছি, কোমরটা সোজা করতে পারি না। ওরে আয়েশা, আজকে আমি আমার কোমর সোজা করতে পারি না, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে এই শুধু নামাজ কায়েমের জন্য
সেই নামাজ কায়েম আজকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হয়েছে। এই চরম আনন্দে আমার চোখের পানি বের করতে বাধ্য করেছে। আয়েশা, মনে হয় বাঁচব না, আমাকে একটু সহায় দাও, মাথায় পানি ঢেলে দাও। আমার নবীজি তার কাছ থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, ও আমার আয়েশা, আমার খাদেম আনাস কোথায় গেল? আনাসকে দেখি না। সাইয়েদনা আনাস নাই, আশেপাশে নাই। রাসূল বলেছেন, আমার আনাসকে খুঁজে বের করে আনো। আনাস বিন মালিক অনেক দূর থেকে তিনি বের হয়ে আসলেন, তার মুখে তখন দাড়ি ওঠেই নাই, ছোট্ট মানুষ, 20 বছর বয়স তার। তাই সেই সময় রাসূল বলছেন, আনাস রে, যদি কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও, তুমি আমার খাদেম, আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? কি হয়েছে? কোনো ভুল হলে মাফ চাই। সাইয়েদনা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, মাফ আপনি চাবেন, কোনো মাফ তো আমি চাই। আমি তো আপনার কোনো খেদমত করতে পারলাম না, আমি আপনার কোনো খেদমত করতে পারলাম না। 10টা বছর আমার মা আপনার কাছে আমাকে দিয়ে গেছেন, এই 10টা বছরে আমি আপনার খেদমত করতে যাব তো দূরের কথা, আপনি উল্টা আপনি আমার খেদমত করেছেন। বয়স কেবল হওয়া শুরু হলো, বুঝের বয়স আসলো। আমি আপনার জন্য দোয়া করি হুজুর, আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস, আমি আপনার খেদমত করে যেন যেতে পারি। রাসূল সাইয়েদনা আনাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আনাস রে, বুঝতে পেরেছি তোর আবেগ রে। আনাস, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা আমার মধ্যে চলে আসছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আনাস রে, আমি মনে হয় আর বাঁচবো না, তবে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, জান্নাতের খাদেম হিসেবে আমি কাউকে চাই না, তুমি আল্লাহ আমার জান্নাতের খাদেম, আমার দুনিয়ার আনাসকে আমার জান্নাতের খাদেম বানায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী এই কথাগুলো বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, এমন সময় বলছেন, আয়েশা, দেখো তো আমার কলিজার টুকরা, আমার দেহের টুকরা, আমার ফাতিমা কোথায় রে? দেখো তো আমার ফাতিমা কই গেল? ফাতিমা নাম শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর সামনে হাজির হয়ে গেছেন। কোন আওয়াজ নাই, কোন শব্দ নাই, শুধু চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, আরে ফাতিমা, এই দিকে আয়। সহিহ সিয়াসিত্তের হাদিস, নবীজি তাকে পাশে বসালেন, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, কানে কানে কি যেন বললেন। আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করে বলেন, কি যেন কানে কানে বললেন, কান্না থেমে গেল। শুধু এতটুকুন বলেন, ফাতিমা, কেঁদো না, কেঁদো না। দুনিয়ার জিন্দেগিতে আমি যেমন তোমাকে দূরে রাখতে দেই নাই, দূরে থাকতে দেই নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরও তুমি আমার পরপরই দুনিয়া থেকে বিদায় হবে, কবরের জিন্দেগিতে তুমি আমার সাথে সাথেই থেকে যাবে। ফাতিমাকে সান্ত্বনা দিলেন। এরপরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় রাসূল আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সাহাবীদের সঙ্গে তো আমার আর কোনো কথা হলো না, আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দেই। আমার উম্মতকে সারা জীবন ভালোবেসেছি, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাত যেতে চাই না। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। ভাইরা, সে নামাজকে আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, পড়বো। আত্মশুদ্ধির 10 পন্থা, নিজের জীবনের নাফসের শুদ্ধির 10 পন্থা, 10টা পথ। এর মধ্যে 1 নাম্বার হলো তওবা করা, নাম্বার 2 হলো সুন্দর করে নামাজটা পড়া, নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো সিয়াম সাধনা। সিয়াম সাধনার মাস তো আমরা পাড়ি দিলাম, কিন্তু না, প্রত্যেক মাসে রোজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদিও নফল রোজা, কিন্তু আমার রাসূল কখনো নফল রোজা বাদ দেন নাই। সোমবার বৃহস্পতিবারের রোজা। যুবকরা, তোমার যৌবন কন্ট্রোল করতে পারো না, বিয়ে করতে পারছো না, সমস্যা, রোজা রাখো, চোখটা সংযত করো, যৌবনকে সংযত করো। রোজা এমন একটা ইবাদত, পৃথিবীর সব কিছুই দেখা যায়, সব ইবাদত দেখা যায়। নামাজে দাঁড়াচ্ছেন, দেখে ফেললো একজন, এরপরে দান করছেন, দেখে ফেলছে একজন, কিন্তু রোজাটা এমন একটা ইবাদতের নাম, পৃথিবীর কোনো মানুষের দেখার কোনো সাধ্য নাই। বান্দা রোজা আছে কি আছে না, সম্পূর্ণ খবর একমাত্র জানান তিনি আমার কে। এই যে আল্লাহ নিজে বলছেন, এই রোজাটা আমার জন্য, এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে জান্নাত বুঝায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। রোজা মানে কি জানেন? যার রোজা কবুল হবে তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি সাউথ কোরিয়াতে বছর 10 আগে গিয়েছিলাম। সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ওই দেশের টোটালি মানুষ ম্যাক্সিমাম সব বৌদ্ধ, গৌতম বুদ্ধের তারা অনুসারী। তা আমার দেশের কিছু প্রবাসী সেখানে যায়, থাকে, চাকরি করে। এক প্রবাসী আমাকে গল্প করছেন, হুজুর, এক আমার মালিক, সে বৌদ্ধ, রোজার মাসে আমি রোজা আছি,
সে রোজা বোঝে না, আমাকে বললো রোজা কি, হট স্কল রোজা, রোজা কি? তো বুঝাই দিলাম না খেয়ে থাকে। না খেয়ে থাকা কেন? পানি খাও। সে আমার সামনে একটা পানি দিল, পানির বোতল দিয়ে, পানি খাও। কিসের রোজা? কেন আল্লাহ আমাকে মানা করে? আল্লাহ আবার কিসের মানা করবে? কেন আল্লাহ আমাকে মানা করছে এজন্য খাবো না? আল্লাহ তোমাকে মানা করলো, ঠিক আছে তুমি খাবা না, খাবা না, ঘরের মধ্যে লুকায় যা খাও। কি কথা কি বুঝতেছেন? মানে ও বোঝে নাই যে আল্লাহ লুকেও দেখে, এটা বোঝে না। তো বললো আমার আল্লাহ এমন আল্লাহ যিনি লুকে খেলেও খায়, লুকে খেলেও দেখে, গোপনে খেলেও দেখে, প্রকাশ্যে খেলেও দেখে। আশ্চর্য হয়ে, তাই তোমার আল্লাহ গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে, আর তুমি সেই আল্লাহকে ভয় করে রোজা আছো? তোমার দেশের মানুষ কি করে? আমার দেশের মানুষের সবাই রোজা রাখে। বলতেছে তোমার দেশের মানুষ তো খুব বড় আল্লাহওয়ালা, কোনো অপরাধ করে না, কোনো চুরি ডাকাতি করে না। দেখি কি আস্তে কয়, আস্তে কয়। তাহলে ওই বৌদ্ধের যে ধারণা, সেই ধারণাই তো রাইট। যে আল্লাহর ভয়ে খায় না আড়ালে, যে আল্লাহর ভয়ে কোনো পানি খায় না, কোনো কিছু খায় না, বৈধ স্ত্রীর কাছে সে যায় না আল্লাহর ভয়ে, সে তো আল্লাহ বলাই, সে তার মধ্যে ভালো মানুষ তো হওয়ার কথা না। তাহলে এত রোজাদার আমার দেশে থাকার পরও চুরি আসে না নাই, ডাকাতি আসে না নাই, তাহলে কেমন কি রোজা হলো আমাদের বলেন? তাহলে আত্মশুদ্ধির জন্য নকল রোজার দরকার না, আসল রোজার দরকার। বলে কি রোজার দরকার? আসল রোজা। আমরা আসল রোজা পালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আত্মশুদ্ধির জন্য নাম্বার 5 নাম্বার পথ হলো কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখবো আমরা। এই কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি যার, আল্লাহর সঙ্গেও সম্পর্ক বেশি তার। এই কিতাবকে সুন্দর করে পড়বো, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সব মিলিয়ে আমার সঙ্গে কোরআনকে আমার সঙ্গে আমার লালন করতে হবে, বুঝতে হবে। আপনি কি জানেন এই কোরআন একদিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার দল করব না, কোরআনের দল করব। আরো জোরে ওয়াদা করে যান, দুনিয়ার দল না কোরআনের দল। আরো জোরে বলেন, দুনিয়ার দল না কোরআনের দল, দুনিয়ার দল না কোরআনের দল, দুনিয়ার দল না কোরআনের দল। মনে যেন থাকে। জোরে বলি ইনশাআল্লাহ। নাকি বের হওয়ার পরে ভুলে যাবেন? নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি ক্রন্দন করা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার ছেড়ে দেওয়া, গীবতকে বর্জন করে ফেলা। মিথ্যাচার করা যাবে না, গীবত করা যাবে না, ইমানদারের মুখ থেকে মিথ্যা কথা বের হবে না। ইমানদার যে তার মুখ থেকে মিথ্যা বচন কখনো আসবে না, মিথ্যা বচন সে করবে না, মিথ্যা কথা সে বলবে না, মিথ্যা সাক্ষী সে দেবে না। আমার দেশে এমন সাক্ষীও দেখেছি বিগত 16 বছর সাক্ষীর জন্ম হলো 76 আর ঘটনা হলো 71। হ্যাঁ কি কি বলেন বলেন কি ঘটনা কি? 71। সাক্ষীর জন্ম কোন সাল? 76। তাহলে 5 বছর আগের ঘটনা সে জানলো কেমনে? রুহের জগৎ থেকে সে চোখ দিয়ে দেখছে। এগুলো দেখছে আমার কত বছর? 16 বছর। কত বছর? 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আল্লাহ তাআলা এদের কিছু উদাহরণ দিয়েছে, জানেন? আল্লাহ তাআলা এদের কিছু উদাহরণ দিয়েছে। যেরকম আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ বলেন তো? মশা। মশা মশা কি করে আমাদের বলেন? কামড়ায় কিনা? মশা কামড়ায়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মশার কথা বললেন, তো কাফেররা বলল ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তোমার আল্লাহর কি দরকার ছিল যে এই মশার উদাহরণ কোরআনে ঢুকানো? এর এত বড় একটা কিতাব, এটা এর মধ্যে মশা কেন? বলে ফেল।
কিন্তু কেন যে মশা ঢুকালেন এই যে দেখেন বুঝবেন। আচ্ছা বলেন তো, মশাকে দেখে আমরা ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায়? বলেন বলেন, আমি কি মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? কে মশারি টাঙ্গায়? তাহলে ভয় পায় কে? কি ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে ছোট্ট মশা কিন্তু এই মশা এত ভয়ঙ্কর। এডিস একটা মশা আছে যার কামড় খাইলে প্রায় অনেক রোগী মারা যায় কিনা? মারা যায় কিনা বলেন? মারা যায়। তো এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মেবি 22-26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, বাউদাতান বলেছেন, এটা গোলতা শেষে আছে, এটা মুয়ান্নাস। মশা কামড় মারে পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন, কি মশা কামড়ায়? পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আরে মহিলা মশা কামড়ায়, এটা জানতে হবে তো, আমরা কামড়াই না। না, আবার মাদেরকে দোষ দেওয়া যাবে না। এখানে কিন্তু মহিলারা না, এখানে মহিলা মশা। মহিলা কি? মশা। আচ্ছা, মহিলা মশা কামড়ায়। এই মহিলা মশাটা কামড়ায় আল্লাহ পাক ১৫০০ বছর আগে কিন্তু মহিলা মশার কথাই বলেছেন। এই মশাটা যখন আপনার হাতে যখন পড়ে, আপনার চামড়ায় যখন পড়ে, ভাইটার এই যে চামড়ায় যখন পড়লো কোনো মশা যখন পড়লো, মশা পড়ার সঙ্গে সঙ্গে মশা আগে চিন্তা করে ওর চোখ থেকে আমি কেমন করে আড়াল হব, সে যেন না টের পায়। সে মশাটা যখন কোনো চামড়ায় পড়ে, চামড়ায় পড়ার সঙ্গে সঙ্গে সে তার মুখের সামনের একটা অংশ থেকে কিছু মেডিসিন সে বের করে ফেলে। দেখবেন দুনিয়াতে কোনো অপারেশন যদি জটিল হয়, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে। কি করে? অজ্ঞান করে, অ্যানেস্থেসিয়া করে। এই জায়গাটা সেলাই দেবে, অ্যাক্সিডেন্ট করেছেন, যদি আপনি এইটুকু অংশ যদি সেলাই অ্যানেস্থেসিয়া না করেন, অজ্ঞান না করেন, ওই যে ব্যথার তীব্রতায় আপনার মৃত্যু হতে পারে। এই জন্য আগে অ্যানেস্থেসিয়া করে নেয়। মশা যখন কোনো চামড়ায় যখন পরে আগে করে কি? আগে অ্যানেস্থেসিয়া করে, আগে অজ্ঞান করে নেয়। ও সলিমুদ্দি এমন ভাবে আমার হুল ফুটাবো, তোর 14 গোষ্ঠী টের পাবে না। অ্যানেস্থেসিয়া করে নেয়, এরপরে হুলটা ফুটায় নিয়া যতটুকু পরিমাণ দরকার ততটুকু খেয়ে নিল। এরপর আস্তে করে সে উঠে যায়, আপনি টের পেলেন না। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মশা। কি মশা আছে? বেহুশ মশা। খাওয়া যে শুরু করছে আর থামে না, এত খাওয়া খায়, ওর পাখা দিয়ে যে ছুড়বে সে ওর শক্তিও শেষ হয়ে যায়। কারণ তার দেহের চাইতে তখন তার খাওয়ার ওজনটাই বেশি হয়ে যায়, খাদ্যের ওজনটা বেশি হয়ে যায়, আর নড়তে পারে না, শীত হয়ে পড়ে আর মরে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে হুঁশ না বেহুশ হয়া? হুঁশ না বেহুশ হয়া? তাহলে মশার উদাহরণ আল্লাহ দিয়েছেন কি ঠিক না? ঠিক। দেখেন আল্লাহ কত আগে ওদের মশার উদাহরণ দিয়ে দিচ্ছে। এত খাওয়া খাইছে, দেশ থেকে পাচার করেছে। দেশের অর্থ যারা বাহিরে পাচার করে ওদের নেতৃত্ব চিরদিনের জন্য আমার দেশে আমরা হারাম ঘোষণা করে দিলাম। ঠিক কিনা? ওরা দেশের শত্রু, সব সম্পদকে তারা পাচার করে দিয়েছে। চুরি করছে, চুরি কর, দেশি থো, দেশি খা, দেশের মানুষ থাকুক, তাও তো হতো। কি কর্মসংস্থান হতো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাতের বেলা আপনি শুয়ে আছেন, আলো দেখতেছেন, ঘরে আলো, লাইট দেওয়া, একটা মশাও নাই, কোথাও একটা মশাও নাই। লাইট বন্ধ করাও সারা 10 মিনিট বিছানায় শুয়ে পড়েছেন, 4-5টা মশা এসে আপনার নাকের ডগায়, কানের কাছে এসে সারে গামা পাধানিসা। কি ঠিক কিনা? কর আপনার চোখে ধরা পড়লো না মশা, ও আপনার দেখলো কেমনে? বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 ফিট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে। আর এই যে ভন 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 যে আওয়াজ হয়, মনে হয় ট্রেন যাচ্ছে। ট্রেন কি যাচ্ছে? তো এই আওয়াজ যে হয়, এই আওয়াজ কিন্তু ওর ভোকাল কর্ডের আওয়াজ না, কণ্ঠের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। কিসের আওয়াজ? পাখা। বিজ্ঞান বলতেছে, প্রাণীবিদরা বলতেছেন, একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটান মানে হলো 400 থেকে 500 বার 1 সেকেন্ডে।
আজ পর্যন্ত কোনো দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে এই মশার মতো দ্রুতগতিতে পাখানা ঝাপটাতে পারে এমন কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ যে আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এটা কি ভুল করেছেন? না, আল্লাহু আকবার বলেন। কথা তো অনেক দিকে চলে আসে, কিন্তু এইদিকে তো 12:30 বেজে গেল। আমি শেষ করে দিলাম। আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মুরুক, অনেক গরম তো। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে রাত বসে এত রাতে আপনারা গরমকে উপেক্ষা করে, প্রচন্ড গরম কিন্তু মানুষের দেহের সাথে দেহ লেগে একদম আপনারা সব ত্যাগ থেকে হয়ে গেছেন, ঘর্মাক্ত দেহ হয়ে গেছে আপনাদের শরীর থেকে। মানে এখন একটা মানে চরম একটা ভাব বের হচ্ছে, আমি ফিল করছি। উপরে আবার ঢাকি দেওয়া আছে, এর মাঝেও বসে আছেন। আল্লাহর কসম, কোরআন এর মোহাব্বত না থাকলে বসে থাকা যায় না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মিথ্যা বলবো না সত্য বলবো? মানুষের কিছু প্রশংসা করবো না গীবত করব? পারলে প্রশংসা করব, গীবত করার দরকার নাই। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। অহংকার কার? অহংকারটা করা কার হক? অহংকারটা কার হক বলেন? আল্লাহ অহংকার করবেন, আল্লাহর যোগ্যতা আছে। বান্দার কোনো অহংকার করার কোনো যোগ্যতা নাই। একটু দেহটা ভালো, বডি ভালো, 86 কেজি ওজন, 6 ফুট লম্বা, চেহারাটা লাল টকটকা, চুলটা কালো, চোখটা ডাহুক চোখ, প্রশস্ত কপাল, ভ্রুটা সুন্দর, ফিটিং বডি খুব ভালো। রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। এরকম আছে না নাই বলেন তো? আছে। কিন্তু তুমি কতটুকু কি আল্লাহ ভালো বোঝেন। বেশি না, খালি পিছন দিয়ে শুধু একটু ডাইরেক্ট লাইন করে দেওয়া দরকার। কি লাইন বলেন? ডাইরেক্ট লাইন যদি হয় আর 7-8 বার যদি যাওয়া আসা করো, তোমার ফিটিং বডি শেষ, মাল থাকবে না, অচল হবে। কি হবে? কি হবে? অচল। অতএব দেহের অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। আজ থেকে 8 মাস আগে যার কথায় প্রশাসন উঠতে বসত, সেই মহিলা আজকে গোটা পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছে না। অহংকার দেখানো যাবে না। ক্ষমতার অহংকার না, অর্থের অহংকার না, দেহের অহংকার না, কোনো অহংকার দেখানো যাবে না। নাম্বার 10, শেষ তো হলোই মোটামুটি, আমি শর্ট করে বলে ফেললাম। নাম্বার 10 হচ্ছে তাকওয়া অর্জন করব আমরা। তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে সেই গুণ, যে গুণটা হচ্ছে সকল প্রকার হারাম থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পারে, সে হচ্ছে মুত্তাকি। বলি আলহামদুলিল্লাহ। হারামকে হারাম জেনে হারামকে বাদ দেব, আমি জান্নাত বুঝে নেবো। কাল আমি হারামের কাছে যাইও নাই, তুমি আমার জান্নাত বুঝাই দাও। জোরে কান সুবহানাল্লাহ। আমি হারাম ছেড়ে দেব, আল্লাহ আমাকে কি বুঝাই দিবেন? জান্নাত বুঝাই দিবেন। আসুন আল্লাহ পাক আমাদের নফস, আমাদের কলব, আমাদের রূহকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নফস হচ্ছে লেজিসলেটিভ, এরপরে রূহ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হচ্ছে ফেডারেটিভ। এই তিনটাকে আমরা অত্যন্ত সুন্দর যত্নের সঙ্গে আমরা এটাকে লালন করব। নফসকে প্রশ্রয় দেব না খারাপ কাজের জন্য। যুবকরা নোংরামি করবা না। বিয়ের আগে কোনো প্রেম হয় না, প্রেম হবে হলো বিয়ের আগে না বিয়ের পরে। বিয়ের আগে করে ফেলবে, ওই যে যেটা হাইব্রিড হয়, হাইব্রিডে কিন্তু কোনো বরকত থাকে না। হ্যাঁ, ওগুলো খায় না কেউ। মুরগি, হ্যাঁ জি, এগুলো করা যাবে না। অকালে পাকলে অকালেই ঝরতে হয়, এগুলো করা যাবে না। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে প্রেম হবে। কি বললেন আপনি? ও আচ্ছা, জি জি, মাশাআল্লাহ। তো এই জন্য যুবকরা এগুলো করবা না। কোনো নেশার কাছে যাবা না, নেশার দিকে যাবে না, মাদকের দিকে যাবে না, কোনো জুয়ার দিকে যাবে না, ডিভাইস আসক্ত হওয়া যাবে না, খারাপ কিছু দেখবা না। চোখ দিয়ে খারাপ কিছু দেখবা, আল্লাহ তোমাকে দেখবেন। সব কিছু খেয়াল রাখতে হবে। একটা মোবাইল অপ্রাপ্ত বয়স্ক ছেলের কাছে রাখা মানে পাশে একটা মহিলাকে বসে রাখা, পার্টনার করে দেওয়া। একটা মেয়ের হাতে, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের হাতে একটা মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা পুরুষকে সাথে বসায় দেওয়া। আমি কি বুঝতে পারছি? এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসুন আমরা সময় আর ক্ষেপণ করবো না, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব।